হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন হাব বিডি। আপনারা জানেন পেসকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং সত্য যে নিউজটি আছে সেটি আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে পান। তাই বলবো, যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি বা করা হয়নি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা নতুন এসেছেন তারাও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি পেসকে রিলেটেড কোনো অথেন্টিক নিউজ পে কমিশনের কোনো সূত্র থেকে পেলে এবং অনলাইন এবং অফলাইন যে পত্রিকা রয়েছে বা নিউজ পোর্টাল রয়েছে সেখান থেকে কোনো নিউজ পেলে তার বিশ্লেষণধর্মী ভিডিও সবার আগে ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দিই। তাই বলবো, যারা আমার পেসকে রিলেটেড নিউজগুলো চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার মতামত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আমরা জানি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বেশ কিছুদিন ধরে পেসকে রিলেটেড পজিটিভ নিউজ দিচ্ছেন। যদিও তাকে বিশ্বাস কতটুকু করা যায় সেটি নিয়ে আমাদের সন্দেহ রয়েছে, কেননা তিনি এক এক সময় এক এক রকমের কথা বলেছেন। কিন্তু আজকে অর্থাৎ তিনি 10ই জানুয়ারি রাতে একটা নিউজ পাওয়া গিয়েছে। সেই নিউজটি সম্পর্কে আমরা জেনে নিব। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমি সকল পেসকে রিলেটেড নিউজগুলো আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওর মেন অংশে আমরা চলে এসেছি। আমরা জানবো যে আমাদের অর্থ উপদেষ্টা কি বলেছেন। তিনি আমাদের আশা এখনো জিইয়ে রেখেছেন। তিনি বলতে চেয়েছেন যে পে স্কেল নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর রয়েছে আহসান ইস মনসুর স্যার, তিনি বলেছিলেন যে পে স্কেল রিলেটেড যে চূড়ান্ত সিদ্ধান্ত রয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকার নিবে না, কারণ মাত্র 1 মাস সময় রয়েছে জাতীয় নির্বাচনের। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ নির্বাচন শেষ হলেই তো অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই মেয়াদের ভিতরে কোনো ক্রমে পে স্কেল রিলেটেড কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তার প্রেক্ষিতে যখন সাংবাদিকরা আমাদের অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন করেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এমন উক্তি দিয়েছেন, এই উক্তির সাথে আপনার মতামত কি, তখন কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উক্তির সাথে তার কোনো সম্পৃক্ততা নেই, অর্থ উপদেষ্টা বা অর্থ মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। পে স্কেলের জন্য পে কমিশন গঠন করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। পে কমিশন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান, তারা নিজেদের মতো করে কাজ করছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি বললেন না তা নিয়ে কিন্তু পে কমিশন আটকে নেই। তার মানে এই বিষয়টি নাকচ করে দিয়ে বললেন যে আমাদের যে গভর্নর যে কথাটি বলেছেন তার সাথে কিন্তু বাস্তবতার কোনো মিল থাকছে না। তিনি পরবর্তীতে এমন কোশ্চেন করা হয় সাংবাদিকদের তরফ থেকে যে যদি এমন হয় যে আপনারা কি শুধু একটি কাঠামো বা একটি প্যাটার্ন দাঁড় করিয়ে দিয়ে যাবেন, নাকি পে স্কেল নবম পে স্কেলটি রয়েছে সেটি বাস্তবায়ন করে দিয়ে যাবেন। এমন কথার প্রেক্ষিতে তিনি কিন্তু কোনো স্পষ্ট কথা বলেননি। তিনি এমন কথা বলেছেন যে পে স্কেলের কাজ চলমান রয়েছে, তারা চেষ্টা করছেন পে স্কেলের কাজটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শেষ করে গ্যাজেট আকারে প্রকাশ করে দেয়া। কিন্তু এখন পে স্কেলের কার্যক্রম কতটুকু পর্যায়ে রয়েছে এবং তারা কতটুকু সময়ের ভিতরে শেষ করে দিয়ে যেতে পারবে সে বিষয়টি এখনো ক্লিয়ার না। এবং তিনি এটাও বলেছেন যে পে স্কেল রিলেটেড আমরা শুধু একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো দাঁড় করিয়ে দিয়ে যাব, নাকি পুরো পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যাব, এটি কিন্তু তিনি পরবর্তীতে জানাবেন। আমরা সকলে জানি যে 21শে জানুয়ারিতে একটি আলটিমেটাম তারা দিয়েছেন, পে কমিশনের তরফ থেকে এসেছে। সেটি হলো যে তারা বলতে চেয়েছে 21শে জানুয়ারির কথা বললাম। 21শে জানুয়ারি তারা বলেছেন যে 21শে জানুয়ারির ভিতরে তারা চেষ্টা করছেন 21শে জানুয়ারিতে একটি চূড়ান্ত পে কমিশনের পূর্ণসভা মিটিং হবে, সেখানেই সকল সিদ্ধান্তগুলো ফাইনালাইজ করে তারা একটি চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দেবেন। তার মানে বুঝতে পারলাম আমরা এখনো আশাহত হচ্ছি না। তবুও আমাদের অর্থ উপদেষ্টার কথাকে বিশ্বাস করে আমরা সরকারি চাকরিজীবীরা কিন্তু অনেকবারই ঠকেছি। তাকে আদৌ বিশ্বাস করা যায় কিনা বা বিশ্বাসের মতো জায়গায় তিনি আছেন কিনা সেটি কিন্তু সন্দিহান আমরা। তবুও আমরা আশা রাখছি যে না, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে 11 বছর ধরে তাদের যে দুঃখ দুর্দশা সেটি ঘুচবে এই নবম পে স্কেলটি আসলে, এবং এই নবম পে স্কেলটি যেন বৈষম্য মুক্ত হয় সেই আশায় আমরা করব। এবং অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা যেন তার কথার প্রেক্ষিতে তার কথাটি রেখে যেতে পারে। তিনি এমন কথা বলেছে যে তিনি অর্থ উপদেষ্টা হিসাবে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু তিনি এমন কাজ করে দিয়ে যেতে চান যাতে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের কেউ মনে না রাখলেও তাকে যেন সবাই মনে রাখে। আমরাও চাই আমাদের অর্থ উপদেষ্টা এবং আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তার সাথে যে পে কমিশনের যে সকল সদস্যরা রয়েছে তারা যদি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নবম পে স্কেলটি আমাদেরকে উপহার দিতে পারেন, তাহলে আমরা সত্যি অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টাদেরকে মনে রাখবো। এবং তারা যদি বৈষম্যগুলো দূর করতে পারে, গ্রেড সংখ্যা কমিয়ে বেসিক বেতন, মূল্যস্ফীতির বাজারে যতটুকু করলে 6 সদস্যের পরিবার নিয়ে ভালোভাবে বাঁচা যায়,
তেমন আকারে যদি দাঁড় করিয়ে দিয়ে যেতে পারেন তাহলে আমরা সকলে অনেক অনেক খুশি হব। পেসকে রিলেটেড যে কোনো আপডেট পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটি থেকে লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না অর্থ উপদেষ্টার কথার সাথে আপনার মতের মিল আছে কিনা, অর্থাৎ তাকে বিশ্বাস করতে পারছেন কিনা। তিনি বলতে চেয়েছেন যে পে কমিশনের কার্যক্রম চলমান রয়েছে এবং তারা চেষ্টা করছে পে স্কেলটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বাস্তবায়ন করে দিয়ে যায়। আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।